যে সন্তান তার বাবার লাশের খাটিয়া কাঁধে নিয়ে কবর উদ্দেশ্যে বা অন্তিম সংস্কারের উদ্দেশ্যে রওনা হয়, সেই একমাত্র রিয়ালাইজ করতে পারে যে বাবার সাথে কত নস্টালজিক মোমেন্ট চলে যাচ্ছে, কত স্মৃতি চলে যাচ্ছে, কত একসাথে বাজারে গিয়ে বা হাটে গিয়ে ব্যাগ ধরা, বড় মাছটা এনে একসাথে খাওয়া এবং সাইকেলের পিছে ছুটে চলা, কত নস্টালজিক মোমেন্ট চলে যাচ্ছে। বাবার বকুনিগুলো তার কিন্তু জীবনে স্মৃতি হিসেবে লিপিবদ্ধ হয়। কত আবদার ছিল, সাইকেল, বাইক, মোবাইল, কত আবদার বাস ছিল। স্কুলের খাতা পেন্সিল থেকে শুরু করে অনেক কিছু আবদার কিন্তু বাবার কাছে ছিল। বাবা হয়তো সময় মতো দিতে পারেনি বিধায় বাবা কত না বুঝে গালি দিয়েছি, কত উল্টাপাল্টা কথা শুনিয়েছি, আরেকজনের রেফারেন্স দিয়েছি, হয়তো ভুল হয়েছিল কথাগুলো, তখন কিন্তু রিয়ালাইজ করতে পারে। অথচ আমরা এক শ্রেণীর ম্যাচিউর লেভেলের ছেলে মেয়ে, আমরা কিন্তু দেখা গেছে বাবাকে ইচ্ছা মতোভাবে অবহেলা করতে থাকি। বাবা দূরে একটা শহরে পাঠিয়েছে যে আমাদের ভালো একটা কিছু করার জন্য, ভালো একটা কিছু শেখার জন্য, অথচ আমরা বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে একটা বেগানা নারী অর্থাৎ গার্লফ্রেন্ডের পিছে কিন্তু ইনভেস্ট করি। বাবা মাকে ভালো একটা জিনিস দেই না, অথচ বাবা মাকে সামান্য 1 টাকার জিনিস দিলে বাবা মা কিন্তু 1000 টাকার খুশি হয়ে যায়, ঈদে আহ্লাদিত হয়ে যায়। অথচ সেই বাবা মার পিছে না খরচ করে আমরা কোথাকার বেগানা নারীর পিছে খরচ করি, তাকে চিকেন বল, তাকে আইফোন, অনেক কিছু গিফট দেই। দিন শেষে সেই বেগানা নারীটি আমাদের একদম সেকা দিয়ে বেকা করে চলে যায়। আমরা ছলনাময়ী লেখে ফেসবুকে স্ট্যাটাস দিই আর কান্না করি, আমার সাথে এটা হলো কেন, আমি ওকে কত ভালোবেসেছিলাম জানো, একটিবারের মতো ফোন ধরো। তোর সাথে এটাই হওয়ার কথা ছিল, বেকুব কোথাকার, নিনখুম্প, লেসিভিয়াস কোথাকার, ইউ আর অ্যাবসলিউটলি আ ক্যাট। বাবা আমার নিষেধ অমান্য করে কোথাকার কি বেগানা নারীর সাথে চলাফেরা করেছে, তার সাথে একসাথে বসে ক্যাম্পাসে বসে সিগারেট ফোকে। সিগারেট কোন ধরনের পড়ালেখা থেকে এই জিনিসটা ওরা আমদানি করলো আমি বুঝতে পারি না। ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও, ভালো হতে একটুও পয়সা লাগে না, এটা প্রবাদে নয়, বাস্তবেও সত্য। বাবা মা এত কষ্ট করে, এত আশা করে তোমাকে দূরের একটা শহরে পাঠিয়েছে অনেক কিছু অর্জন করার জন্য, সেই বাবা মার মুখে সাপ্পা লাগিয়ে দিচ্ছ, তাদের আশায়, তাদের ভরসায় জল ঢেলে দিচ্ছ। তোমাকে কি উপরওয়ালা মাফ করবে? বাবা মাকে চিট করছো, বাবা মাকে চিট করছো। বাবা মার কাছে বিভিন্ন মিথ্যা বলে অনেক টাকা পয়সা এনে কোথাকার কি বেগানা নারী, বন্ধু মহল, তাদের পিছে টাকা পয়সা ইনভেস্ট করছো। দুনিয়াতে আপন বলতে বা নিঃস্বার্থ যদি কেউ যদি ভালোবেসে থাকে সেগুলো বাবা মা। আর ওই বেগানা নারী, বন্ধু মহল, এগুলা খুব কমই পিছে আসে। আর বেগানা নারী তো আসেই না, তোমাকে দিন শেষে একদম লাক্সিভিয়াস বানিয়ে চলে যাবে, তোমাকে দিন শেষে একদম দেউল করে চলে যাবে। আর তুমি সেই সূত্র ধরে গাঁজা খাবা, মদ খাবা। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে আরও বেশি বোকামি। একদম যদি ওরস্টে নিনকুম হয়ে থাকে তাইলে তারা এই সব কাজ করে। অনেকে দেখা গেছে গার্লফ্রেন্ড চলে গেছে দেখে আমার এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, গাঁজা খায়, মদ খায়, সুইসাইড পর্যন্ত করে, সুইসাইডাল অ্যাক্টিভিটি করে। এই তুমি কি দুনিয়াতে ওর উদ্দেশ্যে আসছো? আবার বলে তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জীবন দিয়েছে ওর জন্য, ওকে পাওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। জীবনে ভালো কিছু করতে হলে বাবা মার প্রতি লয়াল থাকো, বাবা মা যা চায়, যে রাস্তা দেখায় সেভাবে দেখাও। কখনো বাবা মার প্রতি রিউডাল হবে না। বাবা মা চলে গেলে তখনই বুঝবে এর শূন্যতা কাকে বলে। সেই দিন আর আওড়াই কুল পাবে না। হ্যাঁ, ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা বাবা মা, ভালো থাকো তোমরাও, এবং এমন শিক্ষা অর্জন করো যে শিক্ষায় মোরালিটি থাকে, ইটিকুয়েট থাকে, ম্যানর থেকে। শিক্ষার নাম করে ধাপ্পাবাজি করিও না, বাবা মার কাছ থেকে অহেতুক টাকা পয়সা নিও না, নিজে এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করো। রেস্টুরেন্টে গিয়ে ওই গার্লফ্রেন্ডের পিছে টাকা পয়সা ইনভেস্ট করা বন্ধ করো। বাবা মাকে ভালো একটা জিনিস খাওয়াও, বাবা মাকে ভালো একটা কিছু উপহার দাও। বাবা মা দেখবে যে পৃথিবীর সেরা সুখ পাবে, বাবা মা পৃথিবীর দেখবে যে সেরা সুখী হবে তোমার কাছ থেকে কোনো গিফট টিফট বা তোমার কাছ থেকে সামান্য কিছু নিয়ে। নিজে ইনকাম করে যদি বাবা মাকে 2টা টাকাও দাও বা নিজে ইনকাম করে বাবা মাকে 2টা টাকার জিনিস উপহার দাও, দেখবা যে বাবা মা তোমার প্রতি এত আহ্লাদিত হবে, আল্লাদে আটখানা হয়ে যাবে, তোমার প্রতি দোয়া করবে আল্লাহর কাছে। এটা তোমার ইহকালের সফলতা তো আসবে এবং পরকালেও তুমি লাভবান হবে ইনশাল্লাহ। তাই ভালো থাকো, বাবা মাকে নিয়ে ভালো থাকো, ঠিক আছে? তোমার লাইফে যারা আসবে অতিথি পাখির মতো, অতিথি পাখির মতোই চলে যাবে।
বাবা মা তোমার কাছে চিরকালই থেকে যাবে যতদিন বাবা মা পৃথিবীতে স্টিল অ্যালাইভ। থ্যাংক ইউ।